আমার নবী দুনিয়ায় আসার 40 দিন আগের ঘটনা 40 দিন আগে ঘটেছে। আর আল্লাহ বলছেন আলাম তারা, হাবিব আপনি দেখেননি? মানে কি গর্বে ছিলেন আমেনা, থাকলেও অসুবিধা নাই, ওখানে বসে বসে তো সব দেখেছেন। এবার বলেন, যিনি দুনিয়ায় আসার আগে সব দেখেছে, উনি দুনিয়া থেকে যাওয়ার পর সব দেখতে পারে না? গর্বের ভেতরে বসে যদি দেখতে পারে, জমিনের ভেতরে বসে কেমনে দেখতে পারে না? কথা বলেন ঠিক না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى একটু জোরে জোরে মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুসরাবিয়া ছি लगीना सहवरिया ची लगी हम फकीरों को मदीने की गलियां ची लगी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सय्यिदिना। আমার সামনে বসা দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি আমার রাসূলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সহবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণ উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, কুচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আসমানের নিচে জমিনের উপরে আজকের এই শ্রেষ্ঠ মজলিসে বসার তৌফিক দান করেছেন। এমন এক জায়গায় বসার সুযোগ দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদে বসে আল্লাহর শ্রেষ্ঠ মাহবুবের জিকির করা তৌফিক, তাকাত, হিম্মত যিনি আমাদেরকে দান করেছেন, সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়নাত রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে একই আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে হৃদয়ের গহীন থেকে শুকরের শ্রেষ্ঠ শব্দ কালিমাতুশ শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরুদের হাদিয়া নজরানা তোহফায়ে মুবারাকা পেশ করছি। আকায়ে নামেদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা रहमत का हसीना आका नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम नूरानी आंखों से शुक्रिया জ্ঞাপন করছি। আজকের মাহফিল যারা অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন, আপনারা যারা এসে আজকের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামিয়ার ইন্তেজামকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন।
আমরা এমন এক মাহবুব নবীর মিলাদের মাহফিলে এসেছি, যেই মাহবুব নবীর তার প্রশংসা করার মতো যোগ্যতাও আল্লাহ আমাদেরকে দেয়। কারণ আমার নবীর তারিফ সর্বপ্রথম আম্বিক্রামের সামনে যিনি করেছেন এবং আমার মাহবুবের তারিফ যিনি বুলন্দ করেছেন উনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার নবী বলেন, আনা মুহাম্মাদ, আনা আহমাদু, আনাল মুকাফফিয়ু, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন। আমার নবীর নামের মধ্যে এমন কিছু নাম আছে যেগুলো হাম থেকে বের হয়েছে। এই ধরনের আমার নবীর নাম আছে চারটি। কয়টি? চারটি নাম আছে আমার নবীর, যেগুলার মূল অক্ষর হামদ। আমি এক একটা নাম বলবো, আপনারা একটু মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলুন। আমার নবীর এরকম নাম কয়টি বললাম? আমার নবীর একটা নাম আছে মুহাম্মদ, আমার নবীর আরেকটা নাম আছে মাহমুদ, আমার নবীর আরেকটা নাম আছে আহমদ, আমার নবীর আরেকটা নাম আছে হামিদ। এই চারটা নাম হাম থেকে বের হয়েছে। কোত্থেকে? হাম থেকে। আমার নবী হামদের ফাইল, আমার নবী হামদের মফউল। সুবহানাল্লাহ বলবেন না? নবী হামদের ফাইল, নবী হামদের মফউল। আমার নবীর এই চারটা নাম আমাদের দেশে আজকে অনেকে বলে যে আমার নবীর শান ও আজমত নাকি তারা দেখে না, পায় না। আমি বলি, আমার নবীর এই নাম মুবারক গুলাকে যদি একটু বিশ্লেষণ করা হয় তাহলে আমার নবীর শান ও আজমত আপনার আর আমার বুঝতে বেশি অসুবিধা হবে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবীর নাম মুহাম্মদ। আপনি একটু আমার দিকে খেয়াল করেন, আমি বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দেব না। আমার নবীর নাম মুহাম্মদ। আবার বইও না, পড়ে দেবেন। আচ্ছা, আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। এই কথাগুলো যদি আপনারা খেয়াল করতে পারেন, আমার মনে হয় কোন বাতিল আপনাদের সামনে আর কথা বলতে পারবে না। এরকম আমাদের অনেক বুজুর্গকে আমরা দেখেছি, আমাদের মুরব্বীদেরকে, আলেমনা মাদ্রাসায় কোনোদিন যায়ও নাই, কিন্তু আলেমের জবানে ওয়াজ শুনে শুনে বাতিলের সাথে মুনাজারা করতেছে। আছে না নাই? অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী আছে যারা আলেম ওলামার মাহফিলে গিয়ে গিয়ে এমন ভাবে দ্বীনের ইলম হাসিল করেছেন, ইনাদের সামনে কেউ কথা বলতেও হুঁশিয়ারে বলতে হয়। আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? আমার নবীর নাম মাহমুদ। মাহমুদ মানিও প্রশংসিত। আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ মফউল। ঠিক আছে না? প্রশংসিত। এখন আপনারা বলবেন, হুজুর মুহাম্মদ মানিও যদি প্রশংসিত হয়, মাহমুদ মানিও যদি প্রশংসিত হয়, তো নাম দুইটা অর্থ একটা কেন হলো? ভিন্নতা কোথায়? হ্যাঁ, ভিন্নতা আছে। সৃষ্টি যখন আমার নবীর প্রশংসা করে তখন আমার নবী মাহমুদ। একটু খেয়াল করেন, সৃষ্টি যত সৃষ্টি আছে, পশু পাখি বৃক্ষ লতা গাছপালা, আপনারা বলবেন হুজুর গাছপালাও বুঝি নবীকে চিনে বলে? হ্যাঁ চিনে, গাছপালাও চিনে। শুধু তাই না, আমার নবী বলেন আল্লাহ আমাকে 6টি মর্যাদা দান করেছেন, তার মধ্যে একটি মর্যাদা হচ্ছে আল্লাহ আমাকে সমস্ত সৃষ্টির ভাষার জ্ঞান দান করেছে। সমস্ত সৃষ্টির ভাষার জ্ঞান
আল্লাহ আমার নবীকে দিয়েছে। শুধু মানুষের কথা না, আমার নবী গাছগাছালির কথাও শোনেন, গাছগাছালির কথাও শোনেন। আমি মনকে বুঝাতাম, যদি একটা সম্পূর্ণ গাছ হতো, মনকে বুঝাতাম যদি জীবিত হতো, একটা মরা গাছ, সম্পূর্ণ না, গাছের অংশ বিশেষ, যেটার সাথে মুস্তাফা এলান দিয়ে সাহাবে ইকরামের সামনে নসিহত করতেন। ওলামা ইকরাম বসে আছেন, আমার চেয়ে বেশি, আমি তো ছোট মানুষ, শব্দের লিহাজের মধ্যে সংকীর্ণতা আছে, জ্ঞানের মধ্যে সীমাবদ্ধতা আছে, আমি তো বেশি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না। ওলামা বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন, একটা গাছের অংশ বিশেষ, মরা গাছ, যেটার সাথে মুস্তাফা হেলান দিয়ে উম্মতের মাঝে নসিহত করতেন, খুতবা দিতেন, ভাষণ দিতেন। এক বান্দা ওই রোম শহর থেকে মিম্বর বানানোর কৌশল শিখে এসেছে, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিম্বর বানানোর কৌশল শিখেছি, অনুমতি দিলে মিম্বর বানাই দেব, আপনি মিম্বরে বসে বসে উম্মতকে নসিহত করবেন। ঠিক আছে, নিয়ে আসো। মিম্বর বানাই নিয়ে আসলেন। মুস্তাফা মিম্বরের মধ্যে যখন উঠলেন, এক বিকট কান্নার আওয়াজ মসজিদে নববীর মধ্যে ছড়িয়ে গেছে। আমার নবী মিম্বর থেকে নামলেন, সবাই খুঁজে আওয়াজ কোত্থেকে আসে, কান্না কে করে, কেউ দেখে না। মুস্তাফা মিম্বর থেকে নেমে আমার নবী গিয়ে ওই গাছের সাথে হাত দিয়ে বলে, কাঁদিস কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোঁয়া যখন আমার শরীরে লাগতো, আমি গাছের ভেতরে প্রাণ ফিরে পেতাম। আজকে তো মিম্বরে চলে গেছেন, আর বুঝি আপনার নূরানি বদন আমার সাথে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। আমার নবী বলে, কাঁদিস না, তোকে রেখে দেব মিম্বরের নিচে দাফন করে, উস্তুনে হান্নানা, তুই থাকবি কিয়ামত পর্যন্ত। আর দুনিয়ার জমিনে আমাকে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই ওখানে খেজুর ধরাবি আর আমি নবী খেজুর খাবো। গাছের বাসা আমার নবী জানে, তো গাছগাছালিও মুস্তাফার জিকির, কথা বলেন ঠিক না? গাছগাছালিও আমার নবীর তারিফ করে। তো গাছগাছালি যখন নবীর তারিফ করে, আমার নবী তখন মহামাহাত। পশু পাখি যখন নবীর তারিফ করে, আমার নবী মাহমুদ। জমিনের ভেতরের জীবজন্তু, পোকামাকড় আমার নবীর তারিফ যখন করে, আমার নবী মাহমুদ। আমরা যখন নবীর তারিফ করছি, আমার নবী মাহমুদ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ একটাই কথা বলে গেছে, আমার নবীর তারিফ, আমার নবীর প্রশংসা, আমার নবীর জিকির, আমার নবীর পরিচয় পৃথিবীর মাঝে তুলে ধরে গেছেন 1,24,000 পয়গম্বর। যখন আদম আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন শীশ আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন নূহ আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন দাউদ আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন সুলাইমান আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন ইব্রাহিম আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন ইসমাইল আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন ইসহাক আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন ইয়াকুব আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন ইউসুফ আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন ইউনুস আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন লূত আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন হুদ আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন ইলিয়াস আমার নবীর তারিফ করছে, আমার নবী মাহমুদ। যখন আইয়ুব আমার নবীর তারিফ করে, যখন ইসহাক আমার নবীর তারিফ করে, ইয়াহিয়া করে, জাকারিয়া করে, মূসা করে, ঈসা করে,
1,24,000 পয়গম্বর যখন আমার নবীর তারিফ করে, আমার নবী মাহমুদ আসমানে জিবরিল যখন আমার নবীর তারিফ করে, আমার নবী মাহমুদ মিকাইল করে, ইসরাফিল করে, আজরাইল করে, সমস্ত তাআদাতের ফেরেশতা আমার নবীর তারিফ করে, আমার নবী মাহমুদ আল্লাহর কুল কায়নাতের সৃষ্টি যখন আমার নবীর তারিফ করে, নবী মাহমুদ আর যখন আমার আল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক বলে আমার নবীর তারিফ শুরু করে দিয়েছে, আমার নবী হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ, শুধু একটা শব্দের উপর আপনি চিন্তা করেন, আমার নবীর তারিফ যখন আল্লাহ শুরু করেছেন, আমার নবী তখন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মুহাম্মদ, আমার নবীর শান আজমত আপনাকে বোঝার জন্য বেশি দূরে যাইতে হবে না। আমার নবীর এই নামগুলা নিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আমার নবীর শান ও আজমত আমাদের জন্য স্পষ্ট। পৃথিবীতে এমন কোন বান্দা নাই, এমন কোন সৃষ্টি নাই আমার নবীর শান ও আজমত সম্পর্কে ওয়াকিফ হাল নয়। প্রত্যেকটা প্রাণী আমার নবীর আজমত, আমার নবীর হুরমত। এজন্য আমার নবী বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, মেহবুব আপনি বলে দিন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি। গোটা সমগ্র জাহানের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, গোটা সৃষ্টিকুলের জন্য রাসূল হিসাবে এসেছি। আপনারাই তো বলেন সূরা ফাতিহায়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হ্যাঁ, যত আলামিনের রব আমার রবের রুবুবিয়ত, তত আলামিনের জন্য আমার নবীর নবুবিয়ত। কোন নবীকে আল্লাহ গোটা কায়নাতের জন্য রাসূল হিসেবে পাঠাইলেন, একমাত্র আমার নবীকে পাঠিয়েছেন। গোটা কায়নাতের রাসূল বানিয়ে পাঠিয়েছেন, গোটা সৃষ্টি জগতের রাসূল বানিয়ে পাঠিয়েছেন। যতটুকু আল্লাহর রুবুবিয়ত আছে, ততটুকু আমার নবীকে নবুয়ত দান করেছেন। আমি তো বললে আপনারা বিশ্বাস যাবেন না। আমরা অনেকে বলি ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছেন, বন্ধু বন্ধু। আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আমার নবীকে হাবিব বানিয়েছেন। হাবিব মানিও বন্ধু, খলিল মানিও বন্ধু। তফাৎটা কোথায়? হ্যাঁ, এই জায়গায় খলিল যার কাছ থেকে আল্লাহ সব নিয়ে রাজি হন, উনি হচ্ছেন খলিলুল্লাহ। যিনি সব আল্লাহকে দিয়ে রাজি হন, তিনি খলিলুল্লাহ। আর যাকে মওলা সব দিয়ে রাজি হন, উনি হাবিবুল্লাহ। এজন্য আল্লাহর দরবারে সবচাইতে উঁচু মাকামের নাম হচ্ছে মাহবুবিয়ত। আর ওই মাহবুবিয়তের মাকাম আল্লাহ শুধুমাত্র আমার নবীকে দান করেছেন। আপনি কালিমা পড়েন, 1,24,000 পয়গম্বর, 313 জন রাসূল, কালিমা রাসূলদের নামে কালিমা আছে। আপনি কালিমাগুলো পড়েন, ওই কালিমায় কোন কালিমার মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করেন। আদম ইসলামের কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আপনি নূহ ইসলামের কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ। আপনি দাউদ ইসলামের কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। আপনি ইব্রাহিমের কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি ইসমাঈল ইসলামের কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। এভাবে আপনি ঈসা রূহুল্লাহর কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মূসা ইসলামের কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। কোন নবীর কালিমার সাথে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করে নাই, কিন্তু আমার নবীর কালিমা যখন আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রশ্ন এই জায়গায় শুধু আমার নবীর কালিমার সাথে কেন রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করেছে? কারণ এই কালিমা শুধু সৃষ্টি জগতের নয়, এই কালিমা সমস্ত আম্বিয়া কিরামের কালিমা। তফাৎ এখানে আপনার বুঝা, আপনি এখানে বুঝবেন আল্লাহ খলিলকে কেন খলিল বানিয়েছেন, হাবিবকে কেন হাবিব বানিয়েছেন। দুটোটাও তো বন্ধু। তো উনাকে কেন খলিল বানিয়েছেন, আমার নবীকে কেন হাবিব বানিয়েছেন? আপনি দেখেন খলিলুল্লাহ, ওনার কাছ থেকে আল্লাহ সব নিয়েছেন।
বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছি ইসমাইল জবিউল্লাহ, বৃদ্ধ বয়সে শেষ বয়সের দিকে সন্তান পেয়েছে, কাঁদতে কাঁদতে। বিবি হাজেরার গর্ভে দিয়েছে আল্লাহ ইসমাইল জবিউল্লাহকে। আল্লাহ বলেছেন ওটা আমার রাস্তায় কুরবান করতে হবে, ওটাকে করতে হবে আমার রাস্তায়। আল্লাহ নিয়ে গেলেন মিনার জমিনে। এখনো সেই জায়গা ইতিহাসের সাক্ষী হয়ে, জামানার উজ্জ্বল প্রদীপ হয়ে এখনো সেই জায়গা আছে মিনার জমিনে। সেই জায়গা যেখানে ইসমাইল জবিউল্লাহকে জবেহ দেওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ শাহিদ করেছেন, আসমান থেকে জান্নাতি দুব্বা এসে জবেহ হয়েছে। ওই জায়গাকে ছোট একটি মিম্বর দিয়ে এখনো পর্যন্ত চিহ্ন রেখে দেওয়া হয়েছে। ধরেছেন চুরি, ইব্রাহিম খলিলুল্লাহ জবাই দেবেন ইসমাইল, বাবা দেবেন কুরবানি, আর ছেলে রাজি হয়ে গেছে কুরবানি হওয়ার জন্য। আল্লাহ বলে পরীক্ষা হয়ে গেছে, উত্তীর্ণ ইব্রাহিম খলিলুল্লাহ, পাস করেছে। জিবরিল যা তাড়াতাড়ি দুব্বা নিয়ে যা। জিবরিল বলেন আমি পৃথিবীতে দ্রুত, সবচেয়ে দ্রুত জিবরিল 4 বার এসেছে। কয়বার? তন্মধ্যে একবার যখন ইসমাইল জবিউল্লাহকে জবেহ করা হচ্ছিল, জিবরিল বলে আমি আমার 600 পাখা একসাথে ব্যবহার করেছি। আল্লাহ ওনাকে 600 পাখা দিয়েছেন। এক একটা পাখার আয়তন কতদূর এগুলো আল্লাহ বেহতর জানেন। উনি 600 পাখা একসাথে ব্যবহার করেছেন। দুব্বা নিয়ে আসছিলেন, ওনার ভেতরে খৌফ ছিল আমি যাওয়ার আগে না জানি ইব্রাহিম ইসমাইলকে জবেহ করে দেয়। ডাক দিয়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই শব্দের ধ্বনি ইব্রাহিমের কানে এসেছিল। উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাবার মুখের শব্দ ইসমাইল জবিউল্লাহ শুনেছেন, উনি বলেছেন ওয়ালিল্লাহিল হামদ। 3 জন আল্লাহর মকবুল বান্দার জবান থেকে, এক ফেরেশতা, 2 নবী, ওনাদের জবান থেকে শব্দ বের হয়েছে, আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। আল্লাহ বলে এই শব্দটাকে একটা কালিমা বানিয়ে আখির নবীর উম্মতের জন্য তাকবীরে তাশরিক বানিয়ে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত একবার ফরজ নামাজের পরে পড়া ওয়াজিব করে দিলাম। আপনারা পড়েন না? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জিবরিল আমিন, রূহুল আমিন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, এই 3 জন আল্লাহর মকবুল সৃষ্টির জবান থেকে বের হয়েছে। এটা আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করেছে। উনি এসেছেন, তুব্বা কুরবান হয়েছে। আল্লাহ শুধু তাই না, নমরুদের অগ্নি কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নি কুণ্ডলিতে। জিবরিল বলে কি লাগবে বলেন। আমি আল্লাহর নবী, আমি আপনাকে সহযোগিতা করব। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল আমি তো তোর জন্য নিক্ষিপ্ত হই নাই, আমি তো তোর জন্য হই নাই, আমি জলিলের জন্য নিক্ষিপ্ত হয়েছি। অতএব জলিল জানে খলিলের কি দরকার। জলিল আল্লাহ, খলিল ইব্রাহিম। তখন আল্লাহ বলেছিলেন কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। বলছিলাম প্রত্যেকটা ওয়াক্তে পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ থেকে। উনিও পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহকে রাজি করতে চেয়েছেন। পরীক্ষায় দিতেই ছিলেন যতদিন হায়াতে ছিল। সন্তান পেয়েছে, একটু বড় হয়েছে, আল্লাহ বলে রাখা যাবে না, দিয়াই ওই বক্কা নগরীতে, ওই পাহাড়ের চূড়ায় দিয়েছে, সাফা মারওয়ার মাঝখানে জায়গায় দিয়েছে। পরীক্ষা নিয়েছেন। আর আমার হাবিব আল্লাহ বলে ওনাকে আমি সব দিয়ে রাজি করতে চাই। আল্লাহ কেমন দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিবকে ততক্ষণ দেব যতক্ষণ হাবিব খুশি হবে না, ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আমার মেহবুব খুশি হবে না। আমার মেহবুবের রাজির জন্য আমি আল্লাহ সব দিতে প্রস্তুত আছি।
উনি হাবিবুল্লাহ। আমার নবী দুনিয়ায় আসতেছেন মা আমেনার গর্ভ দিয়ে দুনিয়ায়। গর্ভ তো আমরা অনেকে এসেছি দুনিয়ায়, কথা বলেন ঠিক না? আমাদের মাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমার নবী দুনিয়ায় আসতেছে মা আমেনার রহম দিয়ে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা এদিকে আসো। লাব্বাইক। আমেনা, তুমি কি জানো না আমাদের একটা সমাজের রীতি আছে, রীতি। কোন মহিলার স্বামী যদি মারা যায় সে সুগন্ধি ব্যবহার করতে পারবে। আমাদের সমাজে এরকম কিছু রীতি আছে না নাই? সমাজের কোন মহিলার স্বামী মারা গেলে নাকফুল ব্যবহার করা যাবে না, সাজসজ্জা করতে পারবে না, আছে না নাই? ওই আরবের কুরাইশের একটা রীতি ছিল, সুগন্ধি লাগাইতে পারবে না শরীরে। আব্দুল মুত্তালিব বলে, আমেনা, মনে করেছিলাম এতদিন বুঝি আমার নাকে বাজে, এখন দেখছি গোটা কুরাইশ বলা বলি করছে, গোটা মক্কার অধিবাসী বলা বলি করছে। ওই দেখো খানে কাবার মুতাওয়াল্লির পুত্রবধূ আমেনা আমাদের সমাজের রীতি ভঙ্গ করে দিয়েছে, শরীরে সুগন্ধি লাগায় ঘুরপাক ঘুরে বেড়ায়, স্বামী মারা গেছে সেদিকে কোনো নজর নাই। ও আমেনা, তুমি কেন আমাকে মানুষের সামনে ছোট করলা? আমেনা ডাক দিয়ে বলে, বাবা, আমি যদি সুগন্ধি লাগাই শরীরে লাগাবো? বলে হ্যাঁ। কাপড়ে দেব? বলে হ্যাঁ। মুখের ভেতরে তুতুর সাথে তো আর সুগন্ধি মিক্স করব না? বলে না না, এমনটা তো কেউ করে না। বাবা বিয়াদবি মাফ করে দেন, আমি একটু তুতু ফেলতে চাই জমিনে। তুতু ফেললেন আমেনা। ও বাবা আব্দুল মুত্তালিব, এবার একটু সুগন্ধি নিয়ে দেখেন, শুধু আমার শরীর থেকে না, যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমে এসেছে, আমার তুতু থেকেও মেশকের চাইতে আরো বেশি খুশবু আসছে। বাবা একটু সুগন্ধি নিয়ে দেখে। আব্দুল মুত্তালিব হায়রান, তুতুর ভেতর থেকে এত সুন্দর সুগন্ধি? বলে হ্যাঁ। তো তোমার চেহারা তো নূরানি হচ্ছে কেন? বাবা, আমি তো জিন্দেগিতে কোনো কসমেটিক্স ব্যবহার করি না। যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমে এসেছে, আমার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি বলেন আরেকটু শোনাই আমি আপনারে, বাবা, আমি রাতের বেলায় যখন চেরাগ বাতি বন্ধ করে রাতে ঘুমাই, দরজা জানলা বন্ধ করে দিই। আগেও তো ঘুমাইতাম, অন্ধকার হয়ে যেত চেরাগ বাতি নিবালে, কিন্তু এখন যখন চেরাগ বাতি নিভিয়ে দিই, দেখি আমার রেহেম থেকে একটা নূরের আলো বের হয়ে গোটা ঘরকে আলোকিত করে দিয়েছে। বাবা যখন বলেছেন তাহলে আপনাকে শোনায় দিই, আগেও তো ঘর থেকে উঠানে যেতাম, এখনো যাই। আগে গেলে সূর্যের কিরণ আমার শরীরে পড়তো, আর আপনার বেটার আমানত যেদিন থেকে আমার গর্ভে এসেছে, আমি যখন ঘরের আঙ্গিনায় বের হই, ঘরের ছাদ থেকে আসমান আর সূর্য দুইয়ের মাঝখানে, সূর্যের মাঝখানে, আমার মাঝখানে মেঘ এসে আমাকে সূর্যের কিরণ থেকে ছায়া দান করে। বাবা আমি কেমন করে বুঝাই আপনারে, আগেও তো কূপের কিনারায় যেতাম, রশি বেঁধে বালতিতে টেনে টেনে পানি তুলতাম কূপ থেকে, এখনো তো যায়। আগের যাওয়ার আগে আজকের যাওয়ার মধ্যে বেশ কম আছে। আপনার বেটারা আমানত যখন এসেছে আজকেও যায়। পানির মধ্যে কলকলানি শব্দ হয়, কলকলানি শব্দ, পানি কলকল করতে করতে উপরে চলে আসে, কূপের কিনারায় বরাবর এসে যায়। আমাকে কেন জানি পানিগুলা বলছে আমেনা কেন এসেছো, আমাদেরকে বলতো, আমরা ঘরে চলে যেতাম। আমার নবীর আসমত, আমার নবী দুনিয়ায় আসার আগের কথা বলছে। আজকে আমাদের দেশে অনেকে বলে যে আমরা রাসূলুল্লাহর মিলাদ করছি, রাসূলুল্লাহকে আমাদেরকে দেখছে, বলে কি বলে না? আচ্ছা বলেন, আপনাদের এখানে কোন সন্তান পৃথিবীতে আসার আগে কোন কিছু দুনিয়ায় হলে মায়ের গর্ভে বসে সেগুলা দেখে? আল্লাহর কোরআন কি বলছেন দেখেন। আল্লাহর কোরআন বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআনে আছে না নাই? কি আপনাদের কষ্ট হচ্ছে? বাবা আমি চাটা খাবো না, বাস তোমরা বসো। অসুবিধা হচ্ছে আপনাদের? সূরা ফিল আছে না কোরআনের মধ্যে? আছে না? আপনারা জানেন আলাম তারা কাইফা ফাআলা
রব্বুকা বিআসহাবিল ফিল। হুজুর বসা আছেন, জিজ্ঞাসা করে আলম তারা হাবিব আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, দেখেননি শব্দ কাকে বলা হয়? যে দেখেছে। যে দেখেছে তাকে বলা হয়। ওদিনে ঘটনায় ন দখনা কথা বলেন, ঠিক না? যে দেখে নাই তাকে বলে ওদিনে কি হইতরুনি এইলে হই রহদে, কিন্তু জিবে দেখিবে রহদে ওদিনে অনসাম মইদন ঘটনা ন দেখন নাই। আল্লাহ বলছেন আলম তারা হাবিব আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিলের সাথে আপনার রব কি আচরণ করেছে আপনি কি দেখেননি? আপনি তাফসীর খুলেন, একটা না যত তাফসীরের কিতাব আছে আপনি খুলেন। এই আয়াত কখন নাযিল হয়েছে? আমার নবী দুনিয়ায় আসার 40 দিন আগে। এই ঘটনা আসহাবে ফিলের ঘটনা আমার নবী দুনিয়ায় আসার 40 দিন আগের ঘটনা, 40 দিন আগে ঘটেছে। আর আল্লাহ বলছেন আলম তারা হাবিব আপনি দেখেননি, মানে কি গর্বে ছিলেন আমেনা, থাকলেও অসুবিধা নাই, ওখানে বসে বসে তো সব দেখেছেন। এবার বলেন, যিনি দুনিয়ায় আসার আগে সব দেখেছে, উনি দুনিয়া থেকে যাওয়ার পর সব দেখতে পারে না? গর্বের ভেতরে বসে যদি দেখতে পারে, জমিনের ভেতরে বসে কেমনে দেখতে পারে না? কথা বলেন, ঠিক না? এটার চাইতে ওটা আরো সহজ। কারণ আমি তো আপনাকে বোঝানোর জন্য তো টাইম নাই। ওই আগেও বলেছি শব্দের লেহাজের সংকীর্ণতা আছে, এলমের সীমাবদ্ধতা আছে। ওলামায়ে কেরামের সামনে তো এত কথা বলার মতো যোগ্যতা রাখি না, এরপরও মহব্বত করেন আপনারা। শুধু এই কথার উপর যদি আমি আপনাকে বুঝাই, আরে বাবা আমার নবী দেখে না, শুধু আমার নবী দেখায়। আমার নবী দেখে না, আমার নবী দেখায়। মা আমেনা বলে আমি দেখছি আমার বেটা যেদিন দুনিয়ায় এসেছে গর্ভ থেকে এমন নূরের বিচ্যুতি ঘটেছে, আমি শাম দেশে দেখেছি 3163 বছর ধরে প্রজ্বলিত আগুনের কুণ্ডলী আমার বেটার নূরের পাওয়ারে বন্ধ হয়ে গেছে।